হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ তোমাদের ভারতের কৃষি অধ্যায়টি থেকে আখ বা ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। আখ বা ইক্ষুর ইংরেজি প্রতিশব্দ সুগার কেন। আখের বৈজ্ঞানিক নাম স্যাকারাম অফিসিনারাম। আখ হলো গ্রামিনী গোত্রভুক্ত এক প্রকারের তৃণজাতীয় উদ্ভিদ। আখ ভারতের একটি বাণিজ্যিক ফসল এবং অর্থকরী ফসল। ভারতে আখ বা ইক্ষু চাষের অনুকূল পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। আখ বা ইক্ষু উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু। আখ বা ইক্ষু ক্রান্তীয় জলবায়ুর ফসল। জলবায়ুর অন্তর্গত প্রথম সাব পয়েন্ট উষ্ণতা। বার্ষিক 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতা আখের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের সহায়ক। 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতায় আখের রসের পরিমাণ অনেকটাই কমে যায়। গাছ যখন পরিণত হয় তখন আখে চিনির পরিমাণ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে সূর্যকিরণের প্রয়োজন হয়। পরবর্তী সাব পয়েন্ট বৃষ্টিপাত। গড়ে 75 থেকে 100 সেমি বৃষ্টি আখ চাষে প্রয়োজন হয়। অধিক বৃষ্টি যেমন আখ চাষের ক্ষতি করে, তেমনি স্বল্প বৃষ্টিতে আখের রস অনেকটাই কমে যায়। পরবর্তী সাব পয়েন্ট আর্দ্রতা। চারা গাছ বা রেটুন বাড়ার সময় আর্দ্র জলবায়ু এবং আখ কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। পরবর্তী সাব পয়েন্ট সামুদ্রিক বাতাস। সমুদ্রের লবণাক্ত বাতাস আখ গাছকে সতেজ রাখে ও আখের ফলন বাড়ায়। পরবর্তী সাব পয়েন্ট তুহিনমুক্ত অবস্থা। আখ চাষের জন্য কমপক্ষে 200টি তুহিনমুক্ত দিনের প্রয়োজন। আখ চাষের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত দ্বিতীয় পয়েন্ট মৃত্তিকা। চুন ও লবণ সমৃদ্ধ সুষম জলধারণ ক্ষমতাযুক্ত পলি মাটি, দোআঁশ ও রেগুর মাটিতে আখ চাষ হয়ে থাকে। ক্ষারীয় মাটিতে আখ চাষ ভালো হয় না। পরবর্তী পয়েন্ট ভূমির প্রকৃতি। জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমি আখ চাষের জন্য প্রয়োজন। আখ গাছের গোড়ায় জল দাঁড়ালে আখের রসে চিনির পরিমাণ কমে যায়। তাহলে আমরা দেখলাম আখ উৎপাদনের অনুকূল পরিবেশের মধ্যে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেখানে আমরা প্রধান পয়েন্ট আকারে পেলাম জলবায়ু, মৃত্তিকা এবং ভূমির প্রকৃতি। জলবায়ুর অন্তর্গত 5টি সাব পয়েন্ট রয়েছে: উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, সামুদ্রিক বাতাস এবং তুহিনমুক্ত অবস্থা। এবার আমরা আখ উৎপাদনের অনুকূল অর্থনৈতিক পরিবেশগুলো সম্পর্কে জানব। আখ বা ইক্ষু চাষের অর্থনৈতিক পরিবেশ। প্রথম পয়েন্ট শ্রমিক। ইক্ষু চারা রোপণ, গাছের পরিচর্যা, ফসল কাটা প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে নতুন ইক্ষু চারা গাছ রোপণ করা হয় না। সেক্ষেত্রে পুরাতন গাছের মাথা মাটিতে পুঁতে অথবা পুরাতন গাছের মূল মাটিতে রেখে ইক্ষু চাষের পরিমাণকে বাড়ানো হয়। একে রেটুন প্রথা বলা হয়। এর জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট পরিবহন। ইক্ষু উৎপাদক অঞ্চলগুলিতে উন্নত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। গাছ কাটার 24 ঘন্টার মধ্যে আখের রস সংগ্রহ না করলে বেশ কিছুটা রস শুকিয়ে নষ্ট হয়ে যায়। আখের ক্ষেত থেকে আখ কেটে সরাসরি চিনি বা গুড় তৈরির কারখানায় পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থা একান্তই প্রয়োজন। পরবর্তী পয়েন্টস মূলধন। ইক্ষু চাষ করা, সারের ব্যবস্থা, শ্রমিকের মজুরি দেওয়া, উন্নত পরিবহন ব্যবস্থার জন্য যথেষ্ট মূলধনের প্রয়োজন। পরবর্তী পয়েন্ট কারখানা। আখ উৎপাদক অঞ্চলেই চিনি শিল্প কারখানা গড়ে তোলার মতো পরিকাঠামো থাকতে হবে। তাহলে আমরা দেখলাম আখ উৎপাদনের অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে শ্রমিক, পরিবহন, মূলধন এবং কারখানা। এবার আমরা আখ বা ইক্ষু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। এক নজরে ইক্ষু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ইক্ষু উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভারতে ইক্ষু উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্যটি হল উত্তরপ্রদেশ। ভারতে হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্যটি হল তামিলনাড়ু। ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত। রেটুন শব্দটি ইক্ষু চাষের সঙ্গে সম্পর্কিত। ইক্ষু একটি অর্থকরী ফসল। তাহলে আমরা দেখলাম আখ বা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং সেই সঙ্গে আখ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে ফসল রয়েছে সেই সংক্রান্ত আলোচনা নিয়ে আসব।